আসসালামু আলাইকুম। মরিয়মের আব্বু মরিয়মকে সকাল সকাল স্কুলে ছেড়ে দিতে গিয়ে মাছ কিনে নিয়ে এসেছে। তো আমি বলেছি যে অল্প করে মাছ কিনে নিয়ে আসতে, কারণ বেশি মাছ নিয়ে আসলে ফ্রিজে অনেক দিন রাখলে পরে ওইটার টেস্ট আর থাকে না। তো আজকে নিয়ে এসেছে কই মাছ আর পাবদা মাছ, ছোট মাছ, এই মাছগুলো। এখন কই মাছগুলো ওখান থেকে কাটিয়ে এনেছে, কিন্তু পাবদা মাছগুলো কাটায় নেই, ছোট মাছও কাটায় নেই, দুইটাই আমাকে কেটে রেডি করে নিতে হলো। এই মাছ যেদিন নিয়ে আসে সেই দিন কাটতে কাটতে অনেক সময় হয়ে যায়, একদম পুরো দুপুর হয়ে যায়। সবগুলো মাছকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে ম্যারিনেট করে নিব, যাতে করে রান্না করার সময় আমার সময় বেশি না লাগে। এজন্য আমি এগুলোকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে বক্সে বক্সে নিয়ে নিব, যাতে যখন যতটুকু দরকার হয়, যত পিস দরকার হয় ততটুকু আমি নামিয়ে নিতে পারি। আর কই মাছগুলো একটু বড় আকৃতির ছিল, সেজন্য আমি বাসায় এনে 2 টুকরো করে নিয়েছি। ওখান থেকেই এগুলোকে একটু কেটে নিয়ে এসেছিলো, কারণ কই মাছ কাটাটা একটু আমার কাছে একটু ভয়ঙ্কর। অনেকেই কাটতে পারে, কিন্তু আমি একটু ভয় পাই সেজন্যে। আর এই যে স্কুল থেকে আবার বাসায় ফিরে আসলো, স্কুল হচ্ছে 2 ঘন্টা। এই যে বাসায় আসার সময় কি কিনে নিয়ে এসেছে, রং দেয়া কি একটা বরফ। ওকে আমি ভালো করে বুঝিয়ে বললাম, মা তুমি আর এগুলা খেও না। তারপর আবার আমি মাছগুলোকে রাখতে চলে আসলাম। পাবদা মাছটা 3-4 মিনিটের মতো, বেশিরভাগ পাবদা মাছগুলোর মধ্যে একটু ডিম ছিল, মানে বড় ছিল, এবং ডিমওয়ালা পাবদা মাছ ছিল। পাবদা মাছটাকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে 3-4 মিনিটের মধ্যে একটু রেখে নিয়ে তারপর এখন আমি এগুলাকে বক্সে বক্সে নিয়ে নিচ্ছি। যখন রান্না করব তখন আমার জন্য একটু সহজ হয়ে যাবে। আর বাচ্চাদের স্কুল, টিফিন সব মিলে ওর অফিস সব, মানে রান্নাতে একটু তাড়াহুড়াই লাগে। এই যে ছোট মাছ নিয়ে এসেছে, মলাই মাছ বলা হয় এটাকে, হ্যাঁ মলাই মাছ। তাছাড়াও এখানে আরও অনেক ধরনের মাছ আছে, পাঁচমিশালি মাছ। মাছগুলোকে আমি হলুদ লবণ মেখে ম্যারিনেট করে নিলাম। আর আমি আজকে রান্না করে নিব কই মাছ। ওখানে আমি 2টা কই মাছ নিয়েছি, 2টাতে 4 টুকরা হয়ে গেছে। আর আমি সকালের জন্য ডিম বোনা করেছিলাম। এখন এই মাছের বক্সগুলো আমি মুখটাকে ভালো করে আটকে তারপর ফ্রিজে রেখে দিব। এভাবে রাখলে হয় কি, খুব সহজেই পরবর্তীতে ছাড়িয়ে নেওয়া যায়। আর পানিতে ভিজাও, তারপর এটাকে আবার পরিষ্কার করো, এত কষ্ট আর করতে হয় না। খুব অল্প সময়তেই তখন রান্না করা যায়। আর এমনিতেও বাজার থেকে অনেকগুলো মুরগি এনেছিল কিছুদিন আগে, তখন আবার এই মুরগির যে কলিজাগুলো, অর্গানগুলো ছিল, সেই অর্গানগুলোকে আবার একটু কেটে পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি মাছটাকে ভাজা করতে বসিয়ে দিলাম। একটা সাইড দিয়ে ফুলকপি আর আলু দিয়ে আমি মাছটা করে নিব। আর মরিয়মের ফুলকপি হচ্ছে খুব পছন্দের ভেজিটেবলস, মানে সবজির মধ্যে বা তরকারির মধ্যে মরিয়ম শুধু ফুলকপিটাই খায়। আলুটাও অল্প অল্প খায়, কিন্তু ফুলকপিটা তার খুব পছন্দ। আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর তারপর যখন কষানো হয়ে গেল, পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে একটু টালা জিরার গুঁড়ো দিয়ে আমি এটাকে এখন আবার ঢেকে মিডিয়াম আঁচে রেখে দেবো। আর পাশের চুলাতে আমি এই যে মুরগির যে অর্গানগুলো ছিল ওগুলাকে বলক উঠিয়ে একটু পরিষ্কার করে নিলাম। এখন সাদা পানি দিয়ে ধুয়ে নিব। এভাবে রান্না করলে হয় কি, মুরগির কলিজাটা খেতে খুব ফ্রেশ লাগে, ভালো লাগে, আর যে এক্সট্রা ময়লা সেটা থাকে না। এভাবে এখন ফ্রিজেও রেখে দিতে পারবেন। আল্লাহ হাফেজ।